সেই পোস্ট করা হয়েছিল যে একেবারে এই দাবদাহের মধ্যে ঝমঝমিয়ে নামতে চলেছে বৃষ্টি। আর সেই কথা মতনই কিছুক্ষণ পরই যে আপডেট আমরা নিয়ে এসেছিলাম আবহাওয়া দপ্তর সূত্রের আপডেট, সেই আপডেটকে সত্য করে একেবারে বর্জ্য বিদ্যুৎ চমকানোকে শুরু করে একেবারে বৃষ্টি ঝমঝমিয়ে নেমেছে। এবং আমি রয়েছি শিয়ালদায়, অর্থাৎ রাজাবাজার গ্রামীণ রাস্তা। এই যে রাস্তা দেখাচ্ছি এটা চলে যাচ্ছে মানিকতলা রাজাবাজার, এবং অন্য দিকটা যদি দেখাই পার্ক সার্কাস মল্লিক বাজার চত্বর। অর্থাৎ আপনাদেরকে যেমন দাবদাহের কথা আমরা জানিয়েছিলাম, সেই দাবদাহের যেমন দেখিয়েছিলাম বিভিন্ন রকমভাবে বিভিন্ন মানুষ অসুস্থ হয়ে পড়েছে, পথের ধারে যারা পথচারী শিশু তারাও অসুস্থ হয়ে পড়ছেন, এবং তার পাশাপাশি চাকরি প্রার্থী এসএসসি শিক্ষকরা 26,000 আর প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা যাদের প্যানেল বাদ করে দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের নির্দেশিকায়, সেই সমস্ত যোগ্য চাকরি প্রার্থীরা মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে শহীদ মিনারে কিন্তু তারা ধর্নায় বসেছিলেন। কি নিয়ে? তাদের ধর্নার দাবি ছিল অবিলম্বে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। আর সেই 43 ডিগ্রি দাবদাহের মধ্যে যেদিন ধর্না মঞ্চে তারা বসেছিল, সেই সময় আমাদের প্রতিনিধি সুবর্ণা হালদার সেখানে পৌঁছে গিয়ে সেই দাবদাহের মধ্যেই খবর তুলে ধরেছিল কিভাবে বসে আছে খোলা আকাশের নিচে এই দাবদাহের মধ্যে। আর সেই দাবদাহের মধ্যে দিয়েই কিন্তু আজ একটি স্বস্তির খবর আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে আজ সন্ধ্যার পর ঝড়ো হাওয়ার সাথে তুমুল বৃষ্টির একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। আর সেই অবশেষে সেই বৃষ্টির দেখা মিলল বঙ্গে, অর্থাৎ বঙ্গে নামলো বৃষ্টি। প্রায় এই বৃষ্টি দীর্ঘক্ষণ ধরে চলবে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে আমরা জানছি। ঠিক তার পাশাপাশি ঝড়ো হাওয়া বইবে, বিদ্যুতের চমকানি, বজ্রবিদ্যুৎ চমকানি তাই কিন্তু জানা যাচ্ছে। এই যেভাবে বৃষ্টি হঠাৎ নামায় এবং যদি দেখাই মানে এই পরিস্থিতিতে খবরটা যেহেতু আমরা তুলে ধরেছিলাম বৃষ্টি নামবে, আর এর মধ্যে আপনাদের স্বার্থে একেবারে আমরা সেই ছবি কিন্তু দেখাই। একেবারে বুঝতেই পারছেন ছাতা নেই, অর্থাৎ ছাতাও নেই, রেইনকোটও নেই। রেইনকোট ছাতা ছাড়াই একেবারে খোলা আকাশের নিচে যেভাবে বৃষ্টি নেমেছে, আর সেই বৃষ্টি আনন্দের সহিত আনন্দ উপভোগ করার পাশাপাশি আপনাদের সামনে সেই সঠিক খবরটা তুলে ধরা, সেই খবরটা তুলে ধরারই কিন্তু একেবারে চেষ্টা করেছি। এবং সেই খবরটা তুলে ধরে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছি যে আমরা যে সংবাদটা আপনাদের সামনে এনেছিলাম যে সন্ধ্যার পর বৃষ্টি নামবে, সেই বৃষ্টি কিন্তু অবশেষে নামলো। অর্থাৎ বুঝতেই পারছেন যে একেবারে ছাতা নেই, রেইনকোট নেই, তবু এই বৃষ্টি, আর এই বৃষ্টিতে আপনাদের সামনে আমাদের তুলে ধরা যে খবরটা যে এই দাবদাহের মধ্যে কিন্তু বৃষ্টি। এবার একটু ব্যাক ক্যামেরা দেখাই, বুঝতেই পারছেন একেবারে এই মানুষটি হাঁটছেন, দেখতে পাচ্ছেন ঠিক উনিও ভাবেননি যে আজকে এইভাবে বৃষ্টি আসবে, কিন্তু কি করবেন, তবু ওনাকে হেঁটে বাড়ি যেতে হবে। উনি বাড়ির পথে যাচ্ছেন, দেখেছেন বিদ্যুতের চমকানি, বিদ্যুতের ঝলকানি দেখতে পাচ্ছেন। আর এই খবর সর্বপ্রথম সম্প্রচার করেছিলাম আমরা বঙ্গ লাইভ কলকাতা যে আজ বৃষ্টি হবে, বৃষ্টি হতেই হবে, বৃষ্টি হওয়াটা প্রয়োজন। অর্থাৎ মানুষ এই দাবদাহে আর পারছে না, বৃষ্টি হওয়াটা প্রয়োজন। আর সেই বৃষ্টি অবশেষে কিন্তু স্বস্তির বৃষ্টি পেল বঙ্গবাসী। এরকমই প্রতি মুহূর্তের খবরের আপডেট এবং সত্য খবরের সন্ধানে আমরা আছি বঙ্গ লাইভ কলকাতা, সত্যের সাথে সত্যের পাশে। আপনারা প্রতি মুহূর্ত আমাদের সাপোর্ট করেন এবং আমাদের পাশে থাকেন, তাদের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং আগামী দিনেও থাকবেন এবং এইভাবেই সঠিক তথ্য নিয়ে আপনাদের কাছে সঠিক খবর তুলে ধরব আমরা, দায়বদ্ধতা। এর পাশাপাশি আপনাদের বলে রাখি যে খোলা ল্যাম্পপোস্ট যে আছে সেখানে জমা জলে হাত দেবেন না। বিদ্যুতের তার কোথাও ছিঁড়ে পড়ে থাকতে দেখলে সিএসসিকে এবং স্থানীয় প্রশাসনকে খবর দিন, নিজেরা হাত দেবেন না। সাবধানে থাকুন, সুস্থ থাকুন। আবারও প্রতি মুহূর্তে খবর নিয়ে ফিরবো আপনাদের সঙ্গে। ভালো থাকুন।